সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর আজকে যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। আজকের বারটা হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 6টা। আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম এই ঘরে এসে, কারণ আজকে মনও উঠে পড়েছে খুব তাড়াতাড়ি, কারণ ও সকাল সকাল পড়তে যাওয়া আছে সেই শ্রীরামপুরে, অনেকটা দূর আমার বাড়ির থেকে। তো আজকে কিন্তু মনের বাপি ওকে পড়তে নিয়ে গেছে আর আমি আর আজকে যাইনি, যেহেতু বাড়িতে ছিল সকালবেলা তাই কাজটি কিন্তু ওই করে দিয়েছে। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাচলা করেছিলাম, তারপর ঘরে এসে কিশমিশ ভেজানো জল খেয়েছি, তারপর নিজের বাসি জামা কাপড় আর কি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে মনের বাপিকে সব খাবার দাবার এগিয়ে দিলাম। সকাল সকাল ওরা বেরোবে আর তারপর না আর ওই নিজের একটা যে কেয়ার হয় সেই কেয়ারটা আর করা হয়নি, মানে একটু চুল টুলগুলো ঠিকঠাক করে পরিপাটি করে আছড়ে গুছিয়ে একটু হালকা করে স্কিন কেয়ার করে নিই সকাল সকাল। তো বলতে পারো আজকে না সেই স্কিন কেয়ার বলো আর নিজের হেয়ার কেয়ারই বলো, সকালবেলার দিকটা কিছুই করা হয়নি। দেখছো তো এলোমেলো চুল হয়ে আছে। তো ভাবলাম যাই হোক, এখন আর করে লাভ নেই, তো আগে কাজ টাজগুলো সবটা ঠিকঠাক করে ফেলি, মানে সময় মতো আর কি করে ফেলি, যেহেতু এদিকে মনের বাপিকে ছাড়তে ওদিকটা একটু সময় চলে গেছে। আবার বাইরেও তো অনেকটা কাজ থাকে, মানে ঘরের বাইরেটা আর কি, ওই চারিদিকের বাউন্ডারিটা একটু জল টল দিয়ে ধুই, কোনো সময় জল দিয়ে না ধুলেও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু জল ছড়া দিয়ে দিই। আর সামনের ফ্রন্টটা তো প্রত্যেক দিন ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হয়, এই দিকের দরজাটাও ঝাড় দিয়ে জল দিয়ে সকালবেলা বাইরের দিকটা ধুয়ে দিই। সকালে না উঠে বিশ্বাস করো প্রচুর কাজ থাকে, আর মানে কোন কাজটা যে আগে করব কোন কাজটা পরে করবো এক সময় চিন্তা হয়ে যায়। আর এখন আস্তে আস্তে যেহেতু বেলাটা ছোট হয়ে আসছে, মানে সেই ক্ষেত্রে না মানে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে জানো তো। আর এদিকে যত বেলা ছোট হবে তত কিন্তু আমাদের প্রার্থনার সময়টাও এদিকে এগিয়ে আসবে। দুপুরবেলার দিকটায় একটু কাজকর্ম শেষ করার পর, দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর একটু রেস্টটা ঠিকঠাক করে নেওয়া হয় না, কারণ ওই টাইমটা করেই আমি ভিডিও পোস্ট করি। তো ওই সব মানে করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, আর যেই একটু রেস্ট নিতে যাব অমনি দেখবো সময়টা অনেকটা গড়গড় করে এগিয়ে গেছে, মানে ঘড়ির কাঁটাটা ওই 5টা ছুঁই করে হয় আর কি। তো তখন 5টা 6 থেকে আমাদের প্রার্থনার টাইম, তো তার আগেই কিন্তু আবার ওই ভাত খাওয়ার জামা কাপড় সমস্তটা চেঞ্জ করে ঠিকঠাক একটা পোশাক পরে প্রার্থনায় বসতে হয়। তো এই সমস্ত করতে করতেই না সময় চলে যায়। আর যেহেতু এখন বেলাটা ছোট, তো না খুব সংসারের কাজগুলো না খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হবে, না হলে কিন্তু ওই কাজ করতে করতে একটুও রেস্ট নেওয়া হবে না, এদিকে সন্ধ্যা নেমে পড়বে। আর এখন তো তবু ঠিক আছে, তবুও আর কি চলছে, কিন্তু আর কিছুদিন পর থেকে কিন্তু সন্ধ্যাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি ওই 4:30 বাজলেই যেন মনে হবে অন্ধকার হয়ে আসছে। তো কি বলতো, মানে আমরা যেহেতু সংসারের সকাল থেকে উঠে একদম রাত্রির পর্যন্ত মানে সংসার নিয়ে ভাবনা চিন্তা করি, সংসার নিয়ে আর কি সারা দিন আর কি সংসারে কি হবে না হবে, কে কি খাবে না খাবে, কখন কোন কাজটা করব না করব, এই সমস্ত নিয়ে আর কি চিন্তা করতে করতে না নিজেদের দিকে খেয়াল রাখতেই মাঝে মাঝে ভুলে যাই, যার জন্য আর রেস্ট নেওয়া হয় না। এদিকে সন্ধ্যা হতে না হতেই না শরীরটা প্রচণ্ড ক্লান্তির দিকে এগিয়ে যায়, মনে আর কিছু ভালো লাগছে না, একটু শুয়ে পড়ি। সেক্ষেত্রে সেটা করলেও আবার হয় না কোনো সময়, কারণ মনের বাপি যখন বাড়ি থাকে একরকম, আর যখন আবার কাজে ব্যস্ত থাকে তখন কিন্তু আবার সন্ধ্যাবেলার দিকে আমায় মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে বেরোতে হয়। আর এদিকে দেখো আজকে জলখাবারে করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ, জাস্ট একটু কাঁচা লঙ্কার নুন দিয়ে, আর 2টো কাঁঠালি কলা আর রুটি ছিল। এটা হচ্ছে মনের বাপির আর কি জলখাবার, মানে সকালের টিফিন। আর আমরাও কিন্তু এটাই খেয়ে নিয়েছিলাম আজকে জলখাবারে। আর মন আজকে পড়তে গিয়েছিল, তো ওখানে টিচার্স ডে পালন হয়েছে, তো সেখানে একটু খাওয়া দাওয়া করেছে বলে আর ঘরেতে কিন্তু কিছু খাইনি বাড়ি এসে। এদিকে জলখাবার খাওয়ার পর একটা মনের বাপি না একটা ওই নিয়ে এসেছিল কদবেল, তো কদবেলটা প্রত্যেকবারই মাখিয়ে
নিয়ে আসে। আর এবারে কিন্তু দেখছি গোটা কদবেলটাই নিয়ে এসছে, ও আর মাখিয়ে নিয়ে আসেনি, বললো বাড়িতে আমি নিজে মাখিয়ে নেবো। কদবেল মাখা খেতে কিন্তু দুর্দান্ত লাগে জানো তো। তো মনের বাপি যেহেতু চিনি কম খায়, মানে মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, তাই হালকা মিষ্টি দেয়। আর ও ওর মতো মেখে নিলে তারপর কিন্তু এর থেকে আবার একটু ভাগ করে নেবো, আমরা আমাদেরটা আমাদের মতো করে একটু মিষ্টি দিয়ে মাখবো, কারণ অতিরিক্ত টক খেলে আমার আবার অ্যাসিডিটি হয়ে যায়। সে কারণে একটু ওর মধ্যে মিষ্টি দিয়ে আর কি ভালো করে মেখে এটাকে রোদে দিলে না একদম জাস্ট জমে যাবে। আর কদবেল মাখা খেতে কার না আমাদের ভালো লাগে বলো, একদম লোভনীয় জিনিস, মানে টক টক মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে, ধনেপাতা দিয়েছে, একটু বিট নুন, কাঁচা সরিষার তেল, একটু হালকা চিনি, এই সমস্ত দিয়েই আর কি বেশ ভালো করে মাখিয়েছে। আর এর মধ্যে একটু কাসুন্দিও দিয়েছে জানো তো। ওহ, দুর্দান্ত খেতে হয়েছিল। যখন আর কি দুপুরে লাঞ্চের সাথে একটু নিয়ে খাচ্ছিলাম তখন কিন্তু অসাধারণ লাগছিল। আর এই যে দেখো এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, পাশের গ্যাসের যে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম একটু করলা আলু সিদ্ধ, আর এই গ্যাসটা দেখো ফুলকপি আলুর তরকারি করে নিচ্ছি। আজকের বারটা সোমবার হলেও কিন্তু আজকে নিরামিষই রান্নাবান্না করা হবে, কারণ এই যে আমাদের এখানে ছট পুজো হয়, মানে খুব জাগ্রত ছট মা, তো ওনার উদ্দেশ্যে আর কি পুজো দেওয়া হয়েছে। আমার মেয়েটার আর কি মানত থাকে, প্রত্যেক বছরই কিন্তু মেয়েটার নাম করে আমি ওখানে পুজো দিই। তো যেহেতু আজকে ষষ্ঠী, মানে জগদ্ধাত্রীর পুজোর আর কি ষষ্ঠী, তো ছট পুজো সেই উপলক্ষে আজকে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়াই করি। ভাতটা খাই কিন্তু সমস্ত কিছু নিরামিষই রান্নাবান্না করব। আসছে কালকে দেখা যাক মাছ টাছ করবো, কারণ আজকে আসছে কালকে আর কি ওদের পুরো উপোসটাই ভঙ্গ হবে। সকালে ওরা যে গঙ্গা ঘাটে যায় সূর্য দেবতাকে পুজো করে, সেই পুজো করার পর কিন্তু ওরা জল খায়, আর ওরা কিন্তু সেদিনই মাছ ভাত খায়। আর সেই কারণে আমরাও আসছে কালকে আর কি চেষ্টা করব ওই আঁশ কিছু খাওয়ার। তো আজকে সম্পূর্ণ রান্নাবান্না একদম নিরামিষ রেখেছি। তো এদিকে বললামই তো করলা আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে কিন্তু ফুলকপি আলুর তরকারিটা করে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারি আর করলা আলু সিদ্ধ, আর হচ্ছে তোমার একটু ওই থোড় আনা হয়েছিল রবিবার দিন, তোমরা যারা ভিডিও দেখেছো তারা দেখে থাকবে, বাজার করে থোড় নিয়ে এসেছিল। সেই থোড়টা কি হবে, হাফ থোড়টা কিন্তু আজকে ভেজে নিয়েছিলাম। দেখবে প্রত্যেক দিন না ডাল খেতে ভালো লাগে না, মানে এই কদিন ধরেই না প্রত্যেক দিন কোনো না কোনো ডাল হচ্ছে, নয় মুসুরির ডাল নয় মুগের ডাল। তাছাড়া আজকে সকালেও ডাল করেছিলাম মনের বাপির জন্য, তো আর দুপুরের দিকে না ডালটা একদম অ্যাভয়েড করলাম, ডাল একদম আর খেতে ইচ্ছা করছে না। মানে এখন যদি পরপর দুদিন আর ডাল না রান্না করি তাহলে কিন্তু আবার ভালো লাগবে খেতে। আর কি বলতো, একঘেয়ে খাবার কিন্তু প্রত্যেক দিনই আমাদের কারোরই খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে আজকে আর ডালটা করিনি। আর আজকে যে ফুলকপি আলুর তরকারি এইসব দিয়েই আর কি ভাত খাওয়া হয়ে যাবে। আর সাথে তো আছেই ওই তোমার কদবেল মাখা, এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত আমার খাওয়া হয়ে যায় জানো তো। ফ্রিজে মোটামুটি জলপাইও আছে চাটনি করার জন্য, তাও আজকে করলাম না। কি বলতো, এই যে কদবেল মাখাটা করা হয়েছে তাহলে এটা কিন্তু আবার পড়ে থাকবে, সে কারণে আজকে আর মানে ওই জলপাইয়ের মানে চাটনিটা করলাম না। দেখা যাক, এই কদবেলটা দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর না হয় ওই জলপাইয়ের চাটনি করব। জলপাইয়ের চাটনি খেতেও কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ফুলকপি আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু একটু ভেজে নিচ্ছি ওই আলু কুমড়ো এইসব আর কি, তো এটাকে আর কি একটু ভেজে নিচ্ছি দুপুরবেলা ভাত দিয়ে আর কি খাওয়ার জন্য। আর এরপর কিন্তু ভেজে নেবো একটু তোমার থোড়টাকে একটু ভেজে নেবো, মানে এই যে থোড় হাফ আনা হয়েছিল সেই থোড়টাকে একটু ভেজে নেবো। আর আজকে কিন্তু আমার রান্নাবান্না সত্যি বলছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় ওই 11টার কাছাকাছি, তো এই সময় করেই কিন্তু আমার সমস্ত রান্নাবান্না বাকি সব কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আজকে। আর এখন দেখো ওই যে বললাম না থোড়টা আছে সেটা ভেজে নেবো। কড়াইতে একটু শুকনো লঙ্কা একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে ওই থোড়টাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তারপর তাকে হালকা একটু নুন দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছিলাম, এবং তার থেকে যে একটা রস বেরিয়েছে তো সেইটাকে না ছাঁকনি করে ছেঁকে রেখে দিয়েছি। ওইটা কিন্তু খুব ভালো খাওয়া স্বাস্থ্যের পক্ষে, যাদের আয়রন কম আছে তাদের জন্য, বা যাদের একটু হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য কিন্তু এই থোড়ের যে রস সেটা খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। তো এই
এই থোড়ের রসটা আমি আর কি ছেঁকে রেখে দিই, কোনো সময় আমি খেয়ে নিই, কোনো সময় আবার মাকেও দিই। আর আজকে কিন্তু থোড়ের রসটা আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, সমস্ত রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, তারপর স্নান করে দুপুরের লাঞ্চটাও কমপ্লিট হতে যাবে এমন সময় মনে পড়ে গেল এই ফ্রিজের মধ্যে গতকাল রাতের সেই পায়েস রুটি, মানে ক্ষীর রুটির যে পায়েসটা, সেটা তো রাখা আছে। তারপরে ঝটপট গিয়ে বার করে আর এখন দেখো খেয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছিল এই পায়েসটা খেতে। ভোগের যে কোনো জিনিস যেমনভাবেই রান্না হোক না কেন, দেখবে একটা তার মধ্যে টেস্টই অন্যরকম থাকে। তুমি সেই রান্নাটাই এমনি সাধারণ দিনে বানিয়ে খেয়ে দেখো, সেই ব্যাপারটা কিন্তু আসে না, সেই স্বাদটা কিন্তু তুমি সেই রান্নার মধ্যে পাবে না। যাই হোক, পায়েসটা খেয়ে একদম সত্যি বলছি মন প্রাণ শান্ত হয়ে গেল। তারপর ওই দুপুরের দিকে যা কাজ থাকে, একটু এডিট, একটু ভিডিও পোস্ট, এই সমস্ত কিছু করতে করতেই দেখো সন্ধে হয়ে গিয়েছে। তারপর প্রার্থনা করে নিয়ে ছাদে চলে এসেছিলাম। গাছগুলোর তো খুবই খারাপ অবস্থা। আর এই কটা দিন এত গরম পড়েছে আমাদের এখানে, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম, জানো তো, সেই গরমকালের মতো গরম। সন্ধ্যায় চলে এসেছিলাম ছাদে, এসে গাছ কটাতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর দেখেছো ছাদে সেই চাঁদটা এখনও কিন্তু আকাশে জ্বলজ্বল করছে। তারপর নিচে নেমে আসলাম, এসে করে নিলাম গরম গরম চাটা খেয়ে তো জানো একটুখানি এই যে সারাদিনের কাজকর্মের যে একটা ধকল যায়, সত্যি বলছি সকালের চাটা একরকম এনার্জির কাজে লাগে, আবার এই যে বিকেলে যে একটা চা খাই এটা কিন্তু অন্যরকম এনার্জির কাজে লাগে। কি বলতো, সকালে চাটা খাই এনার্জি পাওয়ারটাকে বাড়ানোর জন্য, আর এই যে বিকেলে চাটা খাই এটা হচ্ছে মাথাটা যে ধরে থাকে, একটা যে ঘুম ঘুম ভাব থাকে, এটাকে কাটানোর জন্য। সারাদিনে কিন্তু এই দুবারই আমি চা খাই, এর বেশি একবারও হয় না। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু নিমকি, এটা হচ্ছে সেই দশমীর নিমকি, বোন দিয়েছিল আর কি, সেই দশমীতে একটা প্যাকেট, তার থেকে কিছুটা থেকে গেছে, এটাই আর কি চায়ের সাথে নিয়ে বসে পড়েছি। আর এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু রাতের দিকে করে আর কি, এখন বাজে ঘড়ির কাটায় ওই 9:30 পৌনে 10টা। এখন করে নিচ্ছি রুটি। তো রুটিটা হয়ে গেছে জানো তো, এটা না গতকালের আটা একটু ফ্রিজে ছিল, সেই আটার রুটি বা পরোটা, আটার রুটি তো সবাই খেয়ে নেয়, বাট পরোটা লুচি করলে কিন্তু আমাদের ঘরে কেউ খায় না, এটাকে আমাকেই খেতে হবে। আর যেহেতু গতকালের মাখা আটা, এটা তো রুটি করলেও কেউ খাবে না, তাই বার করে একটু পরোটার মতো করে ভেজে নিচ্ছি। রাতের ডিনারে এটা আমার হয়ে যাবে। যাই হোক, রাতের ডিনারের জন্য একটু পরোটা ভাজতে আর থাকি, আর রুটি তো কমপ্লিট, তরকারিও কমপ্লিট। তো চলো রাতের ডিনার করবো এবার কিছুক্ষণ পরই। আজকের ভিডিও এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।